হ্যালো এভরিওয়ান, চলো আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। এটা তোমরা রুটি, পরোটা, ভাত সবার সাথেই খেতে পারবে। যারা সয়াবিন খেতে পছন্দ করো না, এই রেসিপিটা কিন্তু তাদের জন্য। মাছ, মাংস, ডিম ছাড়া কিন্তু এই সয়াবিনটা কেউ যদি একবার খাও অবশ্যই ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি। সয়াবিনগুলোকে আমি আধা ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর আমি একে একে সয়াবিনগুলোকে ভিতর থেকে জলগুলো বার করে আমি একটা পাত্রে রেখে দিলাম। এবার যে উপকরণগুলো দিয়ে আমি রান্নাটা করব সেটা হলো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি তেলটাকে একটু গরম করে নিয়ে এইগুলো ভেজে নেব। এগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। এবার যে ভাজাটা আমি করেছিলাম এটাকে মিক্সিতে একটু পেস্ট করে নেব। এবার তেলের মধ্যে আমি যে সয়াবিনটা রেখেছিলাম একটু লাল লাল করে ভেজে নেব। আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনের মধ্যে আমি একটু টক দই দিয়েছি, 2 চামচ মতো টক দই। আপনারা যে যার মতো পরিমাণ মতো টক দইটা দেবেন। জিরে গুঁড়ো, এরপর জিরে গুঁড়ো দিয়েছি। তারপর একে একে উপকরণগুলো আমি দিয়ে দেবো। হলুদ দেব, নুন দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। এবার তেলটা গরম করে গোটা গরম মশলা আর 2টো তেজপাতা দিয়ে দেবো। মিক্সিতে আমি যেটা পেস্ট করেছিলাম সেটা আবার দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। একটু তেল ছাড়তে শুরু করলেই তারপর সয়াবিনগুলো দিয়ে দেবো। রান্নাটি আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার একটু জল দিয়ে একটু কষিয়ে তারপর নামিয়ে নেব। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।